আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। কাতার থেকে আমাদের ইমামুল ইসলাম ভাই উল্লেখ করেছেন যে কিছু কথা ছোটকাল থেকে শুনে আসতেছেন সিয়াম সম্পর্কে, যে যদি সিয়ামরত অবস্থায় ব্রাশ করলে বা মেসওয়াক করলে রক্ত বের হয়, তাহলে সেগুলি করা যাবে না, কেননা করলে রোজা হালকা হয়ে যাবে। এমনিভাবে নখ কাটা, চুল কাটা বা আরও যে রয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয় মানুষের জন্যে, সেগুলোই করা যাবে না, করলে রোজা হালকা হয়ে যাবে। এবং আমি বলবো যে যেমনটা আপনি ছোটোকাল থেকে শুনে আসতেছেন, আমরাও ঠিক এমনটাই শুনেছি। এটা আমাদের মাযহাবী সমাজে প্রচলিত আছে এমন কিছু মাসলা মাসায়েল যেগুলো সঠিক নয়, সেগুলো তারা নিজেরাই আবিষ্কার করেছে ধারণা করে। এই হলো বিষয়। আর তৎকালীন সময়ে মানুষ এত কোরআন ও হাদিস নিয়ে এত ঘাটাঘাটি করতো না, বরং দাঁড়িয়ে আছে, টুপি আছে আর জুব্বা পরেছে, তিনি হুজুর, তিনি যা বলেন সেটাই সঠিক। এভাবেই চলে আসছে আমাদের মাযহাবী সমাজ, যার ফলেই এমন কিছু মাসলা মাসাইল রয়ে গেছে সমাজে প্রচলিত, যেগুলো আসলে সঠিক নয়, কোরআন সুন্নাহ সমর্থিত নয়। তাই বলবো যে সিয়াম যে সকল জিনিসে ভঙ্গ করে সেগুলো হলো স্ত্রী সহবাস, খাদ্য গ্রহণ, পানি পান করা এবং উত্তেজনাবশত বীর্যপাত ঘটিয়ে ফেলা। এমনিভাবে যে খানাপিনার অন্তর্ভুক্ত বা খানাপিনার প্রয়োজন মিটায় এমন কিছু খাওয়া বা পান করা, যেমন স্যালাইন ইত্যাদি। তারপরে ইচ্ছা করে বমি করা, তারপরে মহিলাদের হায়েজ নেফাস হলে এগুলি ঘটলে রোজা ভেঙে যায়। এগুলোর পক্ষে স্পষ্ট দলিল রয়েছে। এমনিভাবে রোজা ছাড়া যায় বেশ কিছু কারণ রয়েছে, সেটাও বলে দিচ্ছি। যেমন অসুস্থ হলে, যেটা কঠিন অসুস্থ, যার দ্বারা সে সক্ষম নয় রোজা রাখতে, তাহলে সে রোজা ছাড়তে পারবে। এমনিভাবে মুসাফির ব্যক্তি, সে স্বাধীন, ইচ্ছা করলে রাখতে পারবে, ইচ্ছা করলে সে ছাড়তেও পারবে। এমনিভাবে গর্ভধারণী মহিলা যদি প্রয়োজন হয় সেও রোজা ছাড়তে পারবে। এমনিভাবে দুগ্ধদানকারিণী মাতা, সেও রোজা ছাড়তে পারবে। এবং আরও বলবো যে আপনার কোনো বিপদগ্রস্ত মানুষকে রক্ষা করতে গিয়ে যদি রোজা ভাঙতে হয়, সেটাও বৈধ রয়েছে। যেমন কেউ আগুনে পুড়ে যাচ্ছে অথবা কেউ পানিতে ডুবে যাচ্ছে, সেক্ষেত্রে রোজা ভঙ্গ করে হলেও তাকে উদ্ধার করতে হবে, বৈধ রয়েছে। এমনিভাবে যুদ্ধের ক্ষেত্রেও যদি প্রয়োজন হয় তাহলে রোজা ছাড়তে পারবে, যেগুলো পরে করে নেবে। এই হলো বিষয়। তাই বলবো যে কোনো মানুষের পায়রিয়া রোগ আছে, দাঁতের মাড়ি খুবই দুর্বল, একটুখানি আঘাত হলেই রক্ত বেরিয়ে আসে, সেটা হাত দিয়ে হলেও অথবা ব্রাশ দিয়ে হলেও বা মেসওয়াক দিয়ে হলেও রক্ত বেরিয়ে আসে। তো সেক্ষেত্রে সে মাজুর। অতএব সে ব্রাশ করলে বা দাঁত মাজন করলে যদি রক্ত বেরিয়ে আসে, এতে রোজা হালকা হবে না ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। ঠিক এমনিভাবে নখ কাটা, চুল কাটা, এতে রোজার উপরে কোনো প্রভাব ফেলে না। এগুলো রোজা ভঙ্গের বা রোজা দুর্বল হওয়ার কোনো কারণ নয়। এ মর্মে কি বলে আপনার কিছু বর্ণিত হয়নি। তাই বলবো যে সম্পর্কে বলা হয়েছে স্পষ্ট করে, যেমন ফায়েসা কথা বললে, অতিরিক্ত কথা বললে রোজা হালকা হয়ে যায়, যেগুলো মানে ইসলামে পাওয়া যায় যে সম্পর্কে। তারপরে মিথ্যা বললে ধমক এসেছে রোজা অবস্থায়, এরকম বেশ কিছু রয়েছে যেগুলো সমর্থিত, যেগুলো থেকে আপনার বেঁচে থাকা জরুরি। কিন্তু যেগুলো আসলে মানুষের জীবনে প্রয়োজন, যেটা আপনি উল্লেখ করেছেন, যেমন নখ কাটা, দাঁত পরিষ্কার করা, চুল কাটা, প্রয়োজন হলে সেগুলো অবশ্যই করবে মানুষ। তো এগুলো আসলে রোজা হালকা হওয়ার বিষয় নয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক বান্দার প্রতি জুলুম করেন না। তারপরে অনেকে বলে থাকেন এমনটাও সমাজে যে আমাদের মুখে যে লালা বা থুতু জমা হয় সেটা গিলেও যাবে না, সেটা গিললেও রোজা হালকা হয়ে যায়। তো এগুলো আসলে এইভাবে চলে আসছে সমাজে, যেগুলোর ভিত্তি নেই। তাই আবারও বলবো, যেটা আপনি উল্লেখ করেছেন, দাঁত মাজন করতে গিয়ে যদি রক্ত বেরিয়ে আসে, এতে রোজা হালকা হবে না ইনশাআল্লাহ, ভঙ্গ হওয়ার তো প্রশ্নই আসে না। এমনিভাবে নখ কাটা, চুল কাটা, এটা সিয়াম কোনো বাধা প্রদান করে না।
আশা করি বুঝতে পেরেছেন। জাযাকাল্লাহু খাইরান।